সবাই একটু বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি সত্যি এই স্বাধীন ভারতবর্ষে আমরা এখনো কি স্বাধীন আছি, নাকি এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছি? যদি সত্যি সত্যি এই স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীন হতাম, তাহলে কেন আজও এই ভারতবর্ষের পুণ্যভূমিতে কোনো দেবালয়কে ভেঙে দেওয়া হচ্ছে, কোনো মন্দিরের বিগ্রহকে ভেঙে দেওয়া হচ্ছে, কোনো সাধু সন্তের উপরে আক্রমণ হচ্ছে? এই ভারতবর্ষ পবিত্র ভূমি, এই পুণ্যভূমি, এই পুণ্যভূমির মাটিতে আজও কেন সন্তের রক্ত ঝরছে, আজও কেন গোমাতার রক্ত ঝরছে? এই পুণ্যভূমিতে আজও কেন মানুষ স্বাধীন হয়ে বাঁচতে পারছে না? এর কারণ কি জানেন? এর কারণ আমরা নিজেরাই। এই অখণ্ড ভারতবর্ষ আমরা খণ্ড খণ্ড করে ফেলেছি। খণ্ড খণ্ড করে যাদের হাতে তুলে দিয়েছি, তারা সত্যিকারের মানুষ নাকি পশু, সেদিকে আমরা একবারও বিবেচনা করিনি। যদি সেদিকে একবারও বিবেচনা করতাম, তাহলে হয়তো এই অখণ্ড ভারতবর্ষ অখণ্ডই থেকে যেত। যে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন নেতাজি সুভাষচন্দ্র, যে অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন ঋষি অরবিন্দু, ঋষি অরবিন্দু এই অখণ্ড ভারতবর্ষের সম্মুখে ধ্যান করতেন। স্বামী বিবেকানন্দ অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখতেন। এই ভারত ভূমিকে আমরা মা বলে আখ্যায়িত করেছি। এই ভারতবর্ষের মধ্যেই ভারতবর্ষের শত্রু এখনো লুকিয়ে রয়েছে। তারা এখনো চায় এই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে। যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, যুদ্ধ কিন্তু এখনো চলছে। কিভাবে চলছে তার একটা উদাহরণ দেই। একটা উদাহরণস্বরূপ আপনি বুঝে নিন, আপনি সনাতন ধর্মের মানুষ, আপনি সনাতন ধর্মের মানুষ, সংখ্যায় আপনি দুটো বাচ্চা নিয়েছেন, আপনি দুটো বাচ্চা নিয়েছেন। আর একজন ইসলাম ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, সে কিন্তু 8টা 10টা বাচ্চা নিয়েছে। তারা জানে যে জন্ম যিনি দেবেন তিনি তার আহার জুটিয়ে দেবেন বা জুগিয়ে দেবেন। তিনাদের মধ্যে আবার বলে যে আল্লাহ দিছে, আল্লাহ সব ব্যবস্থা করে দিবে, এই যে তারা বলেন। আর আমরা সনাতন ধর্মে যারা আছি, তারা একটা দুটো বাচ্চা নেই আর নেই না। এতে কি হচ্ছে? যুদ্ধ চলছে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আজও এই সনাতন ধর্মের মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। এই হিন্দু ধর্মের মানুষকে ধর্মান্তরিত করার জন্য মুসলিম সম্প্রদায়ের ছেলেপেলেরা তারা তিলকমালা পরে একদম হিন্দু সেজে হিন্দুদের মেয়েদেরকে ধর্মান্তরিত করছে, প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত করছে। তারা এইভাবেই বংশ বিস্তার করে চলছে। এইভাবে কিন্তু আজও তারা যুদ্ধ করে চলছে। যখন জনসংখ্যায় তারা বেশি হবে, তখন এই ভারতে থেকেই তারা ভারতকে আক্রমণ করবে। তারা তখন চাইবে এটাকে ইসলাম কান্ট্রি করতে হবে, এটাকে মুসলমান রাষ্ট্র করতে হবে, এখানে ইসলামের শাসন চলবে। এখনই তারা বলতে চায়, এখনই তারা এই কথা বলে যে আগামী দিন আমরা সংখ্যা গুরু হব। তা সনাতন ধর্মের মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা এখনো স্বাধীন হতে পারোনি, এখনো তোমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছ। দুটো দিক বললাম, একটা হচ্ছে ধর্মান্তরিতর কারণ, আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। তৃতীয় কারণ হলো ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড প্রত্যেকে এখন জেনে গেছেন, আপনার সম্পত্তি যে কোনো সময় ওয়াকফ বোর্ড থেকে দখল করলে আপনি তখন 1000 উকিল ধরলে কোর্টে গেলেও কাজ হবে না। তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে, আমরা নিজেরাই আমাদের সন্তানকে সনাতনীর যে সংস্কৃতি, যে আদর্শ,
এই আদর্শে মানুষ করি না। সনাতন ধর্মে যে সৃষ্টি কৃষ্টি কালচার এগুলো তাদেরকে শেখাই না। আমরা শুধু পুঁথিগত বিদ্যা শিখাই, বইয়ের যে পড়াশোনা আছে এইগুলোই শিখাই, কিন্তু নিজের সন্তানকে সনাতন হিসাবে তৈরি করি না। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার সন্তানকে যদি কেউ প্রশ্ন করে তোদের ধর্মে 33 কোটি দেবতা আছে, কি কি নাম বলতো? আপনার সন্তান আমার সন্তান পারবে সেই প্রশ্নের উত্তর দিতে? পারবে না। তখন কি হবে? আপনার সন্তানের মস্তিষ্ক তারা বিকৃতি করবে, তাদের মধ্যে ঢোকাবে সনাতন ধর্মে কিছু নেই, ধর্ম ত্যাগ করে এই ধর্মে এসো। এই যে এমন ভাবে তারা কনভার্ট করবে, এটা হচ্ছে চতুর্থ কারণ। এরকম ভাবে অনেক কারণ বের করা যাবে, কিন্তু এত কারণ বের করছি না। সবাই সতর্ক হন, তৈরি হন। বাংলাদেশ থেকে কেউ না কেউ বলেছেন যে তারা ইচ্ছে করলে 4 দিনের মধ্যে কলকাতা দখল করতে পারে, আসাম দখল করতে পারে, ত্রিপুরা দখল করতে পারে। কথাটা কিন্তু ভুল বলেনি। মনে রাখবেন, ঘরের শত্রু বিভীষণ। ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন রাবণকে মারার জন্য। যদি তার মৃত্যু সংবাদ, কিভাবে তার মৃত্যু হবে সেই সংবাদ যদি বিভীষণ রামকে না দিত, তাহলে কিন্তু এত সহজে রাবণ নিধন হতো না, সীতাকেও উদ্ধার করতে পারতেন না। তদ্রূপ মনে রাখতে হবে, আমাদের ভারতবর্ষের মধ্যেই ভারতবর্ষের শত্রুরা রয়েছে। একটু ঠান্ডা মাথায় বিবেচনা করুন। ধরুন বাংলাদেশ, পাকিস্তান, এই দুটো দেশ মিলে, যদিও এই দুটো দেশ আগে ভারতবর্ষের মধ্যেই ছিল, এই অখণ্ড ভারতেই ছিল, এখন তারা আলাদা হয়েছেন। তারা মিলে যদি ভারতকে আক্রমণ করে, এই ভারতবর্ষে যে আমরা 30% বলি, 35% বলি যে মুসলিম জনসংখ্যা আছে, তারা কোন দিকে যুদ্ধ করবে একবার ভেবে দেখেছেন? তাদের সঙ্গে পাকিস্তানের, বাংলাদেশের সুসুন্দর সম্পর্ক আছে, লিঙ্ক আছে। যখন কলকাতা দখল করতে আসবে, তারা কিন্তু তাদেরকেই হেল্প করবে। তারাও চায় এটা ইসলাম কান্ট্রি হোক। যাই হোক, আর ভেঙে বলবো না। যদি বুঝার, এই ভিডিওতে বুঝে নেবেন। হয়তো আপনারা বারংবার আমাকে তীব্র আক্রমণ করতে পারেন যে আমি কেন এইসব ভিডিও বানাচ্ছি, এইসব ভিডিও, এইসব কথাবার্তা আমার বলা উচিত না। কিন্তু সত্য কখনোই চাপা থাকে না, এটাই বাস্তব, এটাই চিরন্তন, আগামীতে এটাই হবে। শেষ করার আগে একটা কথা বলছি, একবার ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলা এসেছেন যারা হিন্দু বাঙালি, তাদের উদ্দেশ্যে বলছি, একবার ওপার বাংলা থেকে পালিয়ে এপার বাংলা এসেছেন, এই ভারত ভূমিতে বাস করছেন। এই ভারত ভূমিতে পালিয়ে কিন্তু আর কোথাও গিয়ে আর একটা ভারত, দ্বিতীয় ভারত পাবেন না, পাবেন না, পাবেন না। এই ভারতেই মরতে হবে। সেই জন্য তৈরি থাকুন, শত্রুর হাতে নয়, বরং শত্রুকে নিধন করে, শত্রুকে বিসর্জন দিয়ে, নিজের অস্তিত্ব রক্ষা করে, নিজের সম্বরণ রক্ষা করে, নিজের মাতৃ জাতিকে রক্ষা করে, ভারত মাকে রক্ষা করে এই ভারতে আগামী দিন থাকবো। এই প্রতিশ্রুতি নিয়ে সবাই তৈরি হন। জয় গুরুদেব, জয় রানী।